চৈতি ঘোষাল। ও ঘোষাল, ঘোষাল গাঙ্গুলি বলছি। ওই একই, সব একই পড়ে। আমরা এখন এসে গেছি, আমরা এসে গেছি এখন মাড ক্যাফেতে। এটা সিটি স্টাইলের অপোজিটে। চলুন যাওয়া যাক। এটা খোলো, স্লাইডিং আছে এটা। হ্যাঁ ঢোকো, অবভিয়াসলি ঢুকবে, সো স্টুপিড। আমরা ওপরেই বসবো, ওপরটা বেশ আরো ভালো সাজানো। এইদিকে এইদিকে। ওপরে আমরা বসেছি, ফাঁকাই আছে, আমাদের ছাড়া একজন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনতেই পাচ্ছেন। এটা অন্য ক্যাফেগুলোর মতো না যেখানে ইংলিশ হিন্দি গান একদম ফুল ভলিউমে চলবে। এখানে একদম আস্তে করে আস্তে করে ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলবে, আর আপনার খুব ভালোও লাগবে। এখানে সব বয়সের লোকেরা আসে। এখানে আপনারা সব বয়সের লোকেদের দেখতে পাবেন, ছোট থেকে আমাদের বয়সী টিনেজার হোক বা যারা বয়স্ক আছে তারা গ্রুপ আসে ওদের। আমি দেখেছি, আমি এখানে ফার্স্ট এসেছিলাম লাস্ট ইয়ার জুলাইতে আমার কাজিনের সাথে। আমার কাজিন এখানে আসে, ওর এটা হচ্ছে গো টু প্লেস। আর এখানে আমার আসার পর সত্যি খুব ভালো লেগেছিলো, তাই জন্য আজকে মা বললো যে চল এখানেই যাওয়া যাক, এখান থেকেই ঘুরে আসি, খেয়ে আসি। এরকম মানে ক্যাফে আরও আমার মনে হয় কলকাতাতে আরও খোলা উচিত। হ্যাঁ, এখানে তাঁতের শাড়িও সাইডে রাখা আছে। আর হ্যাঁ মা, একটু জোরে কথা বলো। তাঁতের শাড়িগুলো বাঙালির একদম বাঙালি এইগুলো রেস্টুরেন্টগুলো পুরো তাঁতের শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়েছে। রেস্টুরেন্ট না, ক্যাফে। এটা ক্যাফে, হ্যাঁ ক্যাফে এটা। এই তো মাড ক্যাফে লেখা না, রেস্টুরেন্ট না এটা। এই রিসেন্ট নববর্ষ গেছে বলে সেই তার উপর বেস করে মেনু কার্ডটা এখন বানিয়েছে। 1432 এখন আমাদের বাংলা সাল। ক্যাপুচিনো আছে, লাটে আছে, এসপ্রেসো, ভিয়েতনামিজ। এখানে কিন্তু অন্যান্য ক্যাফেগুলোর তুলনায় ভিয়েতনামিজ কফি কোথায় 250 থেকে 280-র মধ্যে প্রাইস থাকে, এখানে 139 ভিয়েতনামিজ কফি। আর ফিল্টার কফি পট সার্ভস 2 হচ্ছে 159। আমি যখন এসেছিলাম তখন ওই কোল্ড কফি উইথ আইসক্রিমটা খেয়েছিলাম। তো এখানে চায়েরও অপশন আছে, আইস টি আছে, আইসড মাচা লাটে। আমার মাচা অখাদ্য খেতে। মকটেল আছে। লাস্ট দিনকে আমরা এলাম সেদিনকে আমরা না মাড স্পেশাল কলকাতা মোহিতোটা খেয়েছিলাম, ভালো ছিল, রিফ্রেশিং ছিল। শেকসও আছে, দেন স্যান্ডউইচ আছে, স্ন্যাক্স আছে, ফ্রেশলি প্রিপেয়ার্ড মোমো, ড্রাই চিলি পনির, ড্রাই চিলি চিকেন কম্বো আছে, স্ন্যাক্সে ফিশ চপ আছে, মাটন ঘুগনি এখানকার মোস্ট পপুলার, ভেজিটেবল চপ, পনির চপ, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, মশালা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বার্গার, চিকেন টিক্কা বার্গার, কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, salad, sweet today, chocolate mud cake, affogato ice cream drenched in shot of robust espresso, walnut brownie with ice cream. মা দেখো, দেখুন দেখুন কোনটা খাবে, দেখো না। চা বাইরে খাবো, আরুনে গিয়ে খাবো, এখানে আমি চা খাবো না। তোমার যদি অন্য কিছু শেকস বা মকটেল বা মোহিতো যদি কিছু খাবার ইচ্ছে থাকে তুমি দেখতে পারো। না এখানে মোহিতও আছে, শেক আছে মা। আমরা অর্ডার করেছি মাটন ঘুগনি। মাটন ঘুগনি আপনারা চট করে অন্য কোনো জায়গায় দেখতে পাবেন, অন্য কোনো ক্যাফেতে আপনারা পাবেন না। ঘুগনি ব্যাপারটা তো আপনারা পাবেনই না।
চিকপিস এইগুলো পাবেন, ছোলা যেটা কাবলি ছোলা ওইগুলো পাবেন, বাট ওটা খুবই ওয়েস্টার্নাইজডভাবে পাবেন। বাট এটা বাঙালি একটা ক্যাফে বলে এখানে মাটন ঘুগনিটা আপনারা পাবেন, তার সাথে রুমাল রুটি, চিকেন, ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস, কড়াইশুঁটি, কচুরি, আলুর দম সবই পাওয়া যায়। তো মা বললো চল মাটন ঘুগনিটা ট্রাই করে একবার দেখি যে কেমন ওইটা। ক্যাফেতে এসে দেখি না, ঘুগনিটা ট্রাই করি। হ্যাঁ, আমাদের মাটন ঘুগনি এসে গেছে। বেশ বোলের সাইজটা বেশ ভালোই, খারাপ না। উপরে মাটন দেখাও যাচ্ছে, আর তার সাথে দিয়েছে ঘুগনিতে। তো আমরা বাঙালি ভাই, কাঁচা লঙ্কা খাবো, লেবু থাকবে, পেঁয়াজ কুচি থাকবে, ধনে পাতা থাকবে, তো এটা বেশ ভালো দিয়েছে। আফটার অল বাঙালি ক্যাফে এরকমভাবেই তো সাজিয়ে গুছিয়ে দেবে খেতে। এটা আমার মা সিলেক্ট করেছে। কোনো সময় এই মহিলা বলে না যে এইটা খাই, চল, আমাকে খোঁচাতে হয় কোনটা খাবে কোনটা খাবে করে। এখন আমার মা টেস্ট করে বলবে কেমন। ভালো ভালো খেতে তো। মাটনও পাওয়া যাচ্ছে, ভালো মাটনও আছে, যেটা নাকি খোঁজাখুঁজি করতে হবে। সত্যি মাটন আছে। হ্যাঁ, দাম নিচ্ছে তো দিতে তো হবেই না। তো না দিলে হবে না। না, খেতে ভালো। খেতে ভালো। আর এখানে প্লেটে আরও পেঁয়াজ আছে, লাগলে নিতে পারো, লেবু। ভালো হতে। সেকেন্ড আইটেম যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে কেচাপ আর মেয়ো দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিল যে মাস্টার্ড সস লাগবে, না মাস্টার্ড সস না, তার বদলে আপনি মেয়ো দেবেন। মাটন ঘুগনি খেয়ে এখন আমরা খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এটা কি রিভিউ দেবো? ফ্রেঞ্চ ফ্রাইয়ের আবার কোনো রিভিউ হয়? সব জায়গায় একই বানায়। খাও খাও খাও। আমার মার তো এইখানে এসে খুব ভালো লেগে গেছে। মানে আমার মা ক্যাফে ঘুরেছে আমার সাথে, মানে এটা একটু মার মনের মতন হয়েছে। মার রোস্টরি ভাল লাগতো। রোস্টরির মানে ভাইবটা, তার সাথে অ্যাম্বিয়েন্স, খাবার মোটামুটি। বাট আমার মার ক্যাফে হিসেবে যদি আমার মাকে সিলেক্ট করতে বলতে হতো তাহলে আমার রোস্টরি বলতো। রোস্টরি অনেকবার বেশ গেছেও, বাট আমার মনে হয় রোস্টরিকে ছাড়িয়ে এটা এখন টপে, তাই তো? মাড যেটা ক্যাফেতে চট করে পাওয়া যায় না। পরোটা, কড়াইশুঁটি, কচুরি, কষা মাংস, রুমাল রুটি, লস্যি। ক্যাফেতে লস্যি পাওয়া যায় না। ঘুগনি খেয়ে মানে ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে। হ্যাঁ, তোর তো খুব ভালো লাগে। তাই জন্য ইশারা করে দেখলাম না আমি। বাট ক্যাফেতে খেয়ে এখন দারুণ লেগেছে চা খেতে। চাটা ভালো করে। আর শর্মা, নিক মার্কেটে কালীগোদাম, এরা সবাই ভালো করে। আর যখনই আসি বসার হয়তো হার্ডলি একবার কি দুবার জায়গা পেয়েছি। আজকে বসার জায়গা পেয়েছি, সৌভাগ্য আমাদের, বসার জায়গা পেয়েছি, বিরাট ব্যাপার।